জলদি করে আসিছি লুচি খেতে এসেছি। কি বলো তুমি? বুড়া বাবার মাথায়, বুড়া বাবার মাথায়। দিদা বলো কেমন লাগছে? ভালো লাগছে। দিদা আমাদেরকে সেই লেভেলের হাসায় হাসায় নিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমাকে দেখে কি মনে হয়েছে? এখন ভোর ভোর দেখতে পাচ্ছ চাঁদ মামাটা। আমাদের গায়ে আসলে আজকে জল ঢালা হবে, মানে আমাদের গায়ের শিব মন্দিরে। তার জন্য আমরা ভোর ভোরে উঠে গেছি স্নান করার জন্য। আসলে 6টায় টাইম দিয়েছে, তো দেখতে পাচ্ছি আমাদের ঘরের যত ছেলে স্নান করতে চলে এসেছে। তো দেখো, প্রতিটা ব্লগ আমি প্রায় সকাল সকাল শুরু করি, বলি না যে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো এই ব্লগটা হচ্ছে ভোর ভোর শুরু হয়ে গেল। তো চলো, স্নান করার চক্করে না ব্রাশ করা আমি ভুলে যাই। যতবার সকালে স্নান করেছি ব্রাশ করতেই ভুলে গেছি, তার জন্য আগে ব্রাশটা করে নিয়েছি। আর এখানে দেখো এরা আলতা করতে শুরু করে দিয়েছে, স্নান টান করে আসে। আর আমিও করে নেব। তো এই যে দেখো, আমিও আলতা করতে লেগে গেছি, আর আলতা আমার মাথায় উঠে গেছে, পরারও ঢং নাই। আর দেখো সবুজ নকপালিশ শেষ সোমবারে হাতে পায়ে মারা লাগাই নিয়েছি, বলে আমি কেন বাকি থাকি। তো ইয়ারা শাড়ি পরতে শুরু করে দিয়েছে, আমিও পড়েলি না, তো পেছন যাবো। তো চলো শাড়ি টাড়ি পরে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হয়ে পুরা। তো বন্ধুরা, আমরা এখানে শাড়ি পরে পুরা রেডি, দেখতেই পাচ্ছ সব বোন কাকি জেঠি সবাই রেডি। তো এবার আমরা চলে যাব। 6টার কথা ছিল আর আমরা যাচ্ছি 7:30টায়। তো আমরা একেবারে চলে এসেছি হাঁটে হাঁটে উপরকুলি। উপরকুলিতে আছে আমাদের মন্দিরটা, আর ওই যে গাড়িটা আসছে ওটাতে আছে মানে মাইক নিয়ে যাচ্ছে আর কি, বক্স ডিজে কি বলে, মাইক বক্স ডিজে সব কিছু। তো এই যে দেখো সবাই মানে এখানে বলেছিল সবাই আগে উপস্থিত হবে, তারপরে একেবারে সবাই একসঙ্গে নদী যাব। তো আমরা প্রায় সবাই চলে এসেছি। তো এবার চলে যাব নদী জল তুলতে। আর এই যে হচ্ছে আমাদের শিব মন্দিরটা। তারপরে এই যে দেখো পাটপুর পার হয়ে আমাদের পাটপুরের সামনে মানে মালঞ্চটি গ্রামটা হয়ে নিয়ে যাচ্ছে আর কি। মানে গাড়ি পার হওয়ার রাস্তা নেই, অন্য রাস্তা দিয়ে অনেক কাদা, তার জন্য এটা হয়ে যাচ্ছে। তো আমি এখন পেছায় গেলি তো পুরা দৌড়ছি, বলি পেছাবার নাই, আগে আগে যাব। তারপরে কাঁচা রাস্তা ছেড়ে আমরা পাকা রাস্তায় উঠে গেছি। আর দেখতে পাচ্ছ লাইনকে লাইন আসছে, তো আসছেই লোক। আর এখানে আমার দুটো বান্ধবীকে পাইছিলি মন্দিরটার পাশে, তো ওদেরকে হারাই গেছি। তো নিজের মতন একাই চলছি, তারপরে ওদেরকে হঠাৎ দেখা পেয়ে গেলি, বলি বান্ধবী আয় আয়। তারপর ফিরসে আমরা বিছড়ে গেছি। তারপরে ইয়ারাকে দেখো এত দৌড়ছে যেমন নদীটা জল শেষ হয়ে যাবে, মানে আমরা নদী আসলে পৌঁছে গেলি। তো এই যে দেখো সবাই নামে যাচ্ছে রোডটা থেকে, নদীর মানে নামার রাস্তা নেই ওই সাইডে, তো এখানে সবাই নেমে গেছে। তারপরে আমি বলি না না পুরাইও যেতে পারে, ইয়ারা যেরকম ভাবে দৌড়ছে। তারপর বলে আমিও যাই নাই, তো বাবা জল টল পাবো না। মানে ইয়াদের হিসাবে যেভাবে মানে হামলা হয়ে যাচ্ছে নদীটা, মানে ঢুকিবে কেন সিনাবে কেন জল ডুবাবে। তো মানে মজা করলে একটুকু নদীর জল কি আর শেষ হয়। আর এখানে দেখো সবাই একেবারে একে সাথে নামিয়ে গেছে, আর জায়গায় পাচ্ছি না নামবার। আমি কোন দ্বারা নামবো কোন দ্বারা নাই, বলি কোন দ্বারা যাবো দেখি ফাঁকা আছে, তো কোথাও আর ফাঁকা পাচ্ছি না। আর এটা হচ্ছে সিঁদুরপুরের হাড়াই নদীটা। তো এখান থেকে জল তুলে আমরা আমাদের গায়ের শিব মন্দিরে ঢালবো। আর ব্রিজটার উপরে দেখো ইয়ারা পুরা ভিডিও করতে লেগে গেছে। তারপরে বাবা একটুকু ফাঁকা পাইছি, নামিয়ে গেছি হাতে আমি। আর কি কাদা, মানে এই গাড়িগুলাও তো ব্যবহার হয়নি তার জন্যে। তো আমাদের এখানে জল টল চিমকা নিয়ে এলেছে, খুব শুদ্ধ হয়ে এলেছে। তারপর আমার জল উঠা হয়ে গেল কোনো রকমে। তারপরে ঠাকুর মশাইকে বলি ঠাকুর মশাই টিকাটা দিয়ে দাও। তো এদিকে ভিডিও করছি দেখে আগে ফোনটা বাজলো, তারপরে টিকাটা দিল। তো এরপর চলে যাব লাইন দিতে, মানে লাইন ধরে যেতে হবে তো। আর এই যে দেখো আমরা সবার থেকে শেষে জল উঠালি, তো সবার থেকে শেষে লাইন পাই গেলি, মানে শেষে বলতে একটু কয়জনের আগেটাই আছি, বাকি শেষেই ধরো। আর এই যে দেখো 2টা লাইন করে দিয়েছে, ভাবেছিল না যে এত লোক হবে, তারপর এত লোক দেখে 2টা লাইন করে দিল। আর ওই যে ওইদিকে মাইকগুলো আছে বাজছে, কিন্তু আমি তোমাদেরকে শোনাতে পাচ্ছি না কারণ এলাও নাই আর কি। আর এই যে এখানে আমি 2টা ঘটি নিয়ে দাঁড়ায় আছি। দেখো প্রথমে 2টা লাইন করেছিল, তারপরে মানে রাস্তাটা অনেক জাম হয়ে যাচ্ছে, গাড়ি পার হচ্ছে, তার জন্য একটা লাইন করে দিল। আমাদের গাড়ির লোক বাবারে।
তারপরে এখানে একটা ভাইকে ধরে নিয়ে বলি একটু ভিডিওটা করে দেন পুরা লাইনটা। তো ওয়া ক্যামেরা দমে বলছে যা রে জলদি যা। তো ওর কথা শুনো আমাদেরকে কি বলছে। মানে ওর বহুত রাগ লেগে গেছিল, তো ওর মানে উচ্চারণও হলো না, ক্যামেরা তেরমা বলে পার করে দিয়েছে। আর এখানে ওই যে আমাদের মানে আমরা ওকে বিরক্ত করে মারছি, আর ওর পুরা মানে রোদে বেচারি মানে কি হচ্ছে, ও আগে একটা ফোন নিয়ে মানে ভিডিও করছিল দৌড়ে মানে দৌড়েই পুরা লাইনটা কি করছিল। তখন আমরা বললে আমাদের ফোনটাও একটু ভিডিও করে দে। তো বেচারি মানে বিরাট মানে কষ্ট হতে দিল, মানে হেসরিতে ছিল যেটাকে আর কি বলে। তারপরে যে পুরা লাইনটাও বেচারি করেও দিয়েছে। এখানে মাইক তো ছিল, তারপরে এখানে মানে এমনি ঢোলও বাজাতে ছিল, দেখতে থাকো। আর একদম প্রথমে সব থেকে ছোট মানে যারা ওদেরকে দাঁড় করান ছিল দেখো। তারপরে এখানে ডিএসএলআর নিয়ে দাঁড়ায় আছে, তো আমরা বলি একটু ফটো তুলান দিবি। তো এখানে ফটো তুলান দিতেছিল। সঙ্গে সঙ্গে যে দিদাটা যেতেছিল ওখানে দাঁড়াইছিল। তো আমার বোন কি বলছে ওকে শোনো, ওকে মানে আড় করে দিচ্ছে। বলছে দূর বাবা দিদা কি যে করছে। বাবা এক সাহারা হ্যাঁ। ইয়ার খিদা লাগছে বলো ঝাপড়ি, তোমার খিদা লাগছে? জন্না ঢালা লাগে এরা খাওয়ার প্ল্যান করছে। লুচি জাগাবার লুচি ইয়াদের পরীক্ষা আছে। বম বল বম যাচ্ছে কারা বাবা যারা যাচ্ছে কারা বাবা যারা জল ঢালবো কোথায় বুড়া বাবার মাথায় জল ঢালবো কোথায় বুড়া বাবার মাথায় 770 বাবা আমার সুপারিরো 770 বাবা আমার সুপারিরো গাছের ডালে পাখির বাসা বাবার কত ভালোবাসা গাছের ডালে পাখির বাসা বাবার কত ভালোবাসা বলে রে বম বল বম বল বম বল বম বল বম বল বম বল বম आगे वाले বল বম पीछे वाले বল বম जोर से बोलो বল বম प्यार से बोलो বল बम बोले रे बम बोल बम भोले बाबा पार करेगा भोले बाबा पार करेगा त्रिशूलधारी पार करेगा त्रिशूलधारी पार करेगा जोटाधारी पार करेगा जोटाधारी पार करेगा डमरूधारी पार करेगा डमरूधारी পার করেগা। মানে দারুণ মজা হয়েছে। আর এই যে এটা হচ্ছে মনসা মন্দির, কদিন পরে মনসা পূজা, এই যে মনসা মানে ঠাকুরটা বানা হয়েছে আর কি। তারপর আমাদের গাঁ ঢুকে গেলি। আর এই আমাদের গাঁয়ের নদী বওয়াটা কবে শেষ হবে কি জানে। আর ওই যে এখানে কুশারা মন্দির, ওখানে পাক ঘোরা হবে। তারপরে আমাদের মন্দিরে মানে বুড়া বাবাকে শিব বাবাকে জল ঢালা হবে। আর এই পুচকিগুলাকে দেখো, এদেরকে সব থেকে আগে করেছিল, দেখো কত ছোট ছিল। আর ওই যে এখানে প্রণাম করছে আর পাক ঘুরছে, আর ফিরছে অন্য লাইন ধরছে। আর ওই লাইনটা চলে যাচ্ছে সিধা আমাদের শিব মন্দির। আর এইখানে এসে তো আমি আরো বেশি লোক দেখা পাচ্ছি, কারণ কি বলতো এখানে অনেকে দেখতে এসেছে যারা জল ঢালতে যায় না, মানে জল তুলতে যায় না, যারা জল ঢালে নাই তারা সবাই দেখতে এসেছে, তার জন্য একটু বেশি ভিড় লাগছে। আর এই যে আমি পুরা রোদে ঝলসে গেছি। আর আমাদের গ্রামে কিছু হলেই মানে পুলিশ আসা চায়, মানে পুলিশ আসবে কে, কারণ ঝামেলা হয় অনেক। বিশেষ করে আমাদের গায়ের মেলার সময় এত ঝামেলা হয় না, মানে ঝামেলা হয়ে কম বেশি হলেও হয়েই, তার জন্য আগেলে পুলিশ উপস্থিত পুরা। তো এখানে দেখো এবারে মানে শিব মন্দিরটার পাক ঘুরছি, তারপর পাক ঘুরে এক পাক ঘোরার পর জল ঢালতে ঢুকছি। তো দেখো লাইনটা পুরো মন্দিরটা ঘিরে 2 ডবল লাইন হয়ে গেছিল। তো আমরা শেষে ছিলি যেহেতু, তার জন্য এক লাইন শেষ হয়ে গেছে। আর এই যে দেখো এখানে সবাই প্রণাম করে ঢুকছে, ওই 7-8 জন কি 10 জন করে ঢুকতে দিছে একবারে, তারপরে আরো পরের বারে আরো 10 জনকে সেরকম। তারপর ফাইনালি আমিও মন্দির ঢুকে গেলি। তো এখানে তো ভিড় মানে হো করে ঢুকাছে আর হো করে বার করে দিচ্ছে, মানে থাকতে দিচ্ছে না। মানে পূজা টুজা হচ্ছে, তো বলছে পূজা টুজা পরে করবে। তো নারকেল টাড়কেল নিয়ে গেছে, তো ফাটা তো ঔষধ দিচ্ছে না। তো এই যে দেখো আমি এখানে জল ঢালছি বাবার মাথায়, জল ঢালা হয়ে গেল।
এবার প্রণামটা করে নিয়ে আর এত ছাড়ে বাইর হয়েছি, মানে সবাইকে বলছে যা বাইরে হো, মানে থাকতে দিয়েছেন একটুকু। তো এই যে বার হয়ে যাচ্ছি, আর এখানে বার হয়ে মন্দির দুয়ারটার কাছে অন্য দুয়ারে নামছে। তো এখানে লুচি বোন্দা শরবত ভোগ টোগ দিচ্ছে আর কি। তো এই যে আমিও নিয়ে নিয়েছি। তো এবার বলি প্রায় খাবোই, তো আমার মা বলছে ধূপটা দিয়ে না তারপর খাবি। তখন এই যে ধূপ দিতে লেগে গেছি। তো প্রথমে শিব মন্দিরটাতে ধূপ দিয়ে দিলি, আর আমার বোনকে বলছি বোনটা আমার সঙ্গে সঙ্গে যায়, আমার সঙ্গে সঙ্গে। তারপরে শিব মন্দিরে ধূপ দেওয়ার পর এখানে হরি মন্দিরটায় ধূপ দিয়ে দিলি। আর হরি মন্দিরটা আমাদের এখনও কমপ্লিট হয় নাই। কথা ছিল যে হরি মন্দিরটা কমপ্লিট হবে আর জল উঠা হবে 108 জনের ঘট দিয়ে কে, মানে তো হলো না। তো বলছে শ্রাবণ মাসের শেষ সোমবারে কোনো বছর মানে আমাদের এরকম হয় না যে আমাদের মানে গায়ের শিব মন্দিরটাতে জল ঢালতে দেয় নাই আর কি। এই বছরে এরকম হলো ফার্স্টবার। তো তারপরে এই যে দেখো এখানে বজরাঙ্গবলী আছে, তো এখানেও ধূপ দিয়ে দিলি আর ঘন্টাটা বাজিয়ে নিলি, প্রণামটা করে নিলি। তারপরে ফাইনালি শরবত নিতে চলে গেছি। ওটা ফেলে দিলি মানে কুড়া ঢুকে গেছিলো। তারপরে এই যে নিয়ে নিয়েছি শরবত আর খাইয়ে দিই। আরেকটা কথা না বললেই না, এই সমস্ত আয়োজন আমাদের গ্রামে 2 জন মিলে করেছে, বাকি দায়িত্বটা অনেকেই নিয়েছে। তারপরে ভোলা বাবাকে বাই বাই করে চলে গেলি ঘোড়ার পথে রওনা। দিন সেই যে দেখো ঝিন্ডি পিন্ডিগুলা আমার মা কাকিমা জেঠি ওরা সবাই ঘর চলে গেছে। তো চলো ঘর যেছি, ঘর যেয়ে দেখা হচ্ছে। তো দেখো ইয়াদের কাণ্ড, পুরা কোথাও গেলে মানে ঘরটা ঘর বলে মনেই হয় না, একদম পুরা জপা থপা করে দিচ্ছে। তো জল খাইয়ালি। আর ইয়াদেরকে দেখো, ইয়ারা কত জলদি এসে গেছে। ইয়াদের পরীক্ষা আছে তার জন্য ইয়ারা পুরা রেডি হয়ে গেল স্কুল ড্রেস পরে আর কি। তো ইয়ার চলে যাবে এবার পরীক্ষা দিতে। কটালো পরে একটালো পরীক্ষা, আর 11টায় পুরা রেডি হয়ে গেছে। হ্যাঁ তার একজন মহারানী। তো বন্ধুরা ফাইনালি ঘর দেখতে পাচ্ছ। তো অবস্থাটা দেখো আমার এত খারাপ, মানে বাইরে এত পরিমাণে রোদ দিছে, মানে 2বার স্নান হয়ে গেল। ঠিক আছে, তো চলো এবারে মুখ হাত ধুবো আর একটু রেস্ট করব। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কোনো নতুন ব্লগে, তো দেখুন জন্য বাই বাই।